আসসালামু আলাইকুম, আমি তাজমুল আছি আপনাদের সাথে। তো ইতিমধ্যেই তোমাদের প্রথম পর্যায়ের আবেদন এবং দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ হয়েছে। তো আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন কবে থেকে শুরু হবে তা জেনে নেব, এবং তোমাদের যে ভর্তি সংক্রান্ত যে বিষয় রয়েছে এসব তথ্য আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব। তোমরা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করো। তো আমরা প্রথমে জেনে নেই তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন কবে শুরু হতে যাচ্ছে। তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হতে যাচ্ছে 22/7/2024 হতে 25/7/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হবে। তোমাদের তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হতে যাচ্ছে 22/7/2024 হতে 25/7/2024 রাত 9 ঘটিকা পর্যন্ত। তোমরা যারা পলিটেকনিকে ভর্তির জন্য আবেদন করতে চাচ্ছ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 4 বছর মেয়াদী এবং 2 বছর মেয়াদী বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্স রয়েছে, ওইগুলোতে তোমরা যারা আবেদন করতে চাচ্ছ তারা তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে 22/7/2024 হতে 25/7/2024 তারিখে রাত 9 ঘটিকা পর্যন্ত তৃতীয় পর্যায়ের আবেদন চলমান থাকবে। তো পছন্দের অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফলাফল প্রকাশ হবে 29 তারিখ। তো তোমাদের বলে নেই, তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবে 22 তারিখ এবং 25 তারিখের মাঝামাঝি সময় তোমরা যারা আবেদন করবে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে 29/7/2024 তারিখে তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। তো এই 29 তারিখে রেজাল্ট প্রকাশ হবে। তৃতীয় পর্যায়ের আবেদন অপেক্ষামান তালিকা হতে ফলাফল প্রকাশ। তো এখানে যারা মাইগ্রেশনে যাদের যে স্ট্যাটাস এটি যাদের অন থাকবে তাদের ফলাফল প্রকাশ হবে 29 তারিখ। যারা দ্বিতীয় পর্যায়ে চান্স পেয়েছো কিন্তু মাইগ্রেশন যে অপশনটি এটি চালু রেখেছো, তোমাদের ফলাফল প্রকাশ হবে 29 তারিখ। এবং যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবে তাদেরও ফলাফল প্রকাশ হবে 29 তারিখ। এখানে তোমরা দেখতেই পাচ্ছ পছন্দ ক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ফল প্রকাশ 29/7/2024 তারিখে। তোমাদের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে। তৃতীয় পর্যায়ের আবেদনের ফল যখন প্রকাশ হবে তখন তোমাদের মাইগ্রেশনের যে ফলাফল এটি প্রকাশ হবে। তো এই হচ্ছে বিষয়। তোমরা তৃতীয় পর্যায়ে তোমরা আবেদন করে থাকবে তখন তোমাদের মাইগ্রেশনের ফলাফল এবং তৃতীয় পর্যায়ের আবেদন ফলাফল প্রকাশ হবে। তো তৃতীয় পর্যায়ের ভর্তিটির নিশ্চয়ন ডেট কবে তা এখন আমরা জেনে নেব। তৃতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের 29/7/2024 হতে 31/7/2024 তারিখের মধ্যে নির্ধারিত ভর্তি রেজিস্ট্রেশন ফি প্রদান করতে হবে। তোমরা যারা তৃতীয় পর্যায়ে আবেদন করবে 22 তারিখ, তোমাদের রেজাল্ট দেবে 29 তারিখ, এবং তোমাদের যে ভর্তি নিশ্চয়ন রয়েছে এটি তোমাদের করতে হবে 29/7/2024 হতে 31/7/2024 তারিখের মধ্যে নির্ধারিত ফি প্রদান করে নিশ্চয়ন সম্পূর্ণ করতে হবে। নির্ধারিত সময়ে নিশ্চয়ন করতে ব্যর্থ হলে তৃতীয় পর্যায়ের সিলেকশন এবং আবেদন বাতিল বলে গণ্য হবে। এ সকল শিক্ষার্থীর আর কোনো আবেদনের সুযোগ পাবে না। তোমরা যারা তৃতীয় পর্যায়ে তোমরা পলিটেকনিকে বা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের 4 বছর মেয়াদী কোর্সের জন্য তোমরা আবেদন করবে যখন 22 তারিখে তোমরা যখন আবেদন করবে, তারপর তোমাদের রেজাল্ট প্রকাশ হবে 29 তারিখ এবং তোমরা একটি সাবজেক্ট বা ডিপার্টমেন্টে চান্স পাবে, তখন তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। ভর্তি নিশ্চয়ন বিষয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, আমাদের চ্যানেলে ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তো ওই ভিডিও তোমরা দেখে নিতে পারো। তো তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীদের 29 তারিখ থেকে 31 তারিখের মধ্যে তোমাদের ভর্তি নিশ্চয়ন করতে হবে। তো এরপরে হচ্ছে তোমাদের একটি বিষয় রয়েছে মাইগ্রেশন। তোমরা অনেকে মাইগ্রেশন কি এটা আসলে অনেকে বুঝো না। তো মাইগ্রেশন বিষয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও রয়েছে, তো আমাদের চ্যানেলটি ঘুরে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। তো নিশ্চয়নকৃত শিক্ষার্থীদের মাইগ্রেশন ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দ অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে উপরের ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে। এক্ষেত্রে যতবার অপেক্ষামান তালিকা হতে ফলাফল প্রকাশ করা হবে ততবার অটোমাইগ্রেশন ফলাফল প্রকাশ করা হবে। তো তোমরা এখানে এই বিষয়টি তোমরা দেখো, তোমাদের যখন পলিটেকনিকে 26 তারিখে তোমাদের ভর্তি আবেদন শুরু হয়েছে এবং তোমাদের ফলাফল প্রকাশ হয়েছে 1/7/2024। তো তোমরা যারা 1/7/2024 সাবজেক্টে চান্স পেয়েছো কিন্তু তোমাদের মাইগ্রেশন যে তোমাদের সাবজেক্ট বা যে ডিফল্টভাবে সেটা অন ছিল, তো তোমাদের যাদের মাইগ্রেশন অন ছিল তাদের কিন্তু 15 তারিখে তোমাদের মাইগ্রেশন বা অপেক্ষামান তালিকা ফলাফল প্রকাশ হয়েছে এবং এরপর তোমাদের প্রকাশ হয়েছে 29 তারিখ তোমাদের ফলাফল প্রকাশ হবে। তোমাদের তৃতীয় পর্যায়ে 29 তারিখ তোমাদের মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে। তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে তোমরা চান্স পেয়েছো, তোমাদের মাইগ্রেশন অন, তোমাদের মাইগ্রেশন যেটি অন রয়েছে এটি উপরের দিকে যাবে, এটি তোমাদের ফলাফল প্রকাশ হবে 29/7/2024 তারিখে তোমাদের ফলাফল প্রকাশ হবে। তো এটাই এখানে বলা রয়েছে।
অটো মাইগ্রেশন খোলা থাকলে সর্বশেষ যে টেকনোলজি প্রতিষ্ঠানে অটো মাইগ্রেশন হবে সেখানে অধ্যয়ন করতে হবে। তো তোমার যে অটো মাইগ্রেশন এটি যদি তোমার অন থাকে তো তারপর তোমার যেখানে চান্স হবে তোমাকে সেখানে অধ্যয়ন করতে হবে। তো এই ক্ষেত্রে তোমাদের বলে নেই, তোমরা অনেকেই মাইগ্রেশন যেটি তোমরা তোমাদের ভর্তি নিশ্চয়ন করেছো, তোমাদের ভর্তি নিশ্চয়ন করার পর তোমাদের মাইগ্রেশন অপশনটি অন করা লাগে। তো তোমরা এরপর তোমরা যেখানে চান্স পাবে তোমাদেরকে সেখানে অধ্যয়ন করতে হবে, এটি চেঞ্জ করার আর কোনো সুযোগ নেই। তোমরা অনেকে বুঝো না যে মাইগ্রেশন কি নিচের দিকে যায়। তো এখানে খুব সুন্দরভাবে উল্লেখ রয়েছে, ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দক্রম অনুযায়ী আসন খালিদ সাপেক্ষে উপরের কমিক নাম্বারে যাওয়ার সুযোগ থাকবে, কখনো এটি নিচে যাবে না, এটি উপরের দিকে যাবে। এখানে দেখো উল্লেখই রয়েছে উপরের কমিক নাম্বারে যাওয়ার সুযোগ থাকবে। তবে শিক্ষার্থী চাইলে যে কোনো পর্যায়ে অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে। তো তুমি ইচ্ছা করলে তুমি তোমার মাইগ্রেশন অপশনটি তুমি অন রেখেছো, তুমি ইচ্ছা করলে তোমার এখনও মাইগ্রেশন ফলাফল প্রকাশ হয়নি, তো সেই ক্ষেত্রে তুমি তোমার মাইগ্রেশন যে সেটি তোমরা বন্ধ করে দিতে পারো। অবশ্যই তোমার যদি পছন্দের সাবজেক্ট এবং পছন্দের পলিটেকনিকের চান্স হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা মাইগ্রেশন বন্ধ করে দিবে, নয়তো তোমাদের অন্য কোথাও চান্স হয়ে যাবে, এটা তোমাদের ভোগান্তি বাড়াবে। তো উল্লেখ্য যে কোনো পর্যায়ের মাইগ্রেশন নতুন করে নিশ্চয়ন প্রয়োজন নেই। তো এখানে উল্লেখই রয়েছে যে নতুন করে মাইগ্রেশন নিশ্চয়নের প্রয়োজন নেই। তোমরা অনেকেই একটি চিন্তা করে থাকো যে মাইগ্রেশন মনে হয় আবার এটি নিশ্চয়ন করতে হয়, তো মাইগ্রেশন নতুন করে নিশ্চয়ন করতে হয় না। এখানে উল্লেখই রয়েছে যে মাইগ্রেশন নিশ্চয়ন করতে হয় না, যে নতুন করে নিশ্চয়নের প্রয়োজন নেই। মাইগ্রেশনের যে রেজাল্ট এটি নতুন করে নিশ্চয়নের প্রয়োজন নেই। তোমাদের আরেকটি আজকের এই ভিডিও থেকে তোমাদের বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব প্রতিষ্ঠানের সশরীরে ভর্তির সময়সূচি। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম নিশ্চয়নকৃত শিক্ষার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র সদ্য তোলা ছবি 3 কপি প্রশংসাপত্রের ফটোকপি জমা প্রদান সাপেক্ষে 11/8/2024 হতে 20/8/2024 তারিখের মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রাতিষ্ঠানিক ভর্তি সম্পন্ন করতে হবে। তো তোমাদের প্রতিষ্ঠানে গিয়ে তুমি যেখানে চান্স পাবে সেখানে তোমার ভর্তিটি কনফার্ম করতে হবে। প্রতিষ্ঠানকে ভর্তির সময় শিক্ষার্থীর কনফার্ম লিস্টে আছে কিনা তা যাচাই করে ভর্তি করতে হবে। তোমরা যখন তোমাদের পলিটেকনিকে চান্স পেয়েছো তোমরা সেখানে যাবে, তোমাদের যে ডিপার্টমেন্টে চান্স পেয়েছো তোমাদের ওই ডিপার্টমেন্টের যে অফিস রয়েছে এটির সামনে তোমরা যারা চান্স পেয়েছো তোমাদের এসএসসি রোল নাম্বার এবং তোমাদের নাম উল্লেখ থাকবে। তো তোমরা ওই কনফার্মেন্ট লিস্টে থেকে তোমরা দেখে নেবে তোমাদের এসএসসি রোল নাম্বার বা তোমার নাম এখানে আছে কিনা, তা তোমরা যাচাই করতে এরপরে তোমরা তোমার ডকুমেন্টস নিয়ে থাকবে। যদি তোমার ওই লিস্টে কনফার্ম লিস্টে যদি তোমার নাম থাকে তো সেই ক্ষেত্রে তোমার ভর্তিটি নিয়ে থাকবে, হয়তো তোমার ভর্তিটি নেবে না। তো আশা রাখি কনফার্মেট লিস্ট কি এটা তোমাদেরকে বুঝাতে পেরেছি। এটা হচ্ছে তুমি যে পলিটেকনিকে চান্স পাবে সেখানে এটি থাকবে। তো সেখানে তুমি দেখে নেবে তোমার এসএসসি রোল নাম্বার এবং তোমার নাম রয়েছে কিনা, তুমি সেখানে এটি যাচাই করে নেবে। তৃতীয় পর্যায়ে চান্স পাবে, তোমাদের তৃতীয় পর্যায়ের যে তোমাদের মাইগ্রেশনের ফলাফল এটি প্রকাশ হবে 4/8/2024 তারিখে ফলাফল প্রকাশ হবে এবং অপেক্ষামান তালিকা হতে পঞ্চম পর্যায়ের ফলাফল তোমাদের পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ হবে 4/8/2024 তারিখে এবং তোমাদের তৃতীয় পর্যায়ে আবেদন করবে এবং সাবজেক্টে চান্স পাবে সেটিরও তার মাইগ্রেশনের ফলাফল প্রকাশ হবে 4/8/2024 তারিখে পছন্দক্রম অনুযায়ী। চতুর্থ মাইগ্রেশনের ফল প্রকাশ হতে যাচ্ছে 4/8/2024 তারিখে এবং তোমাদের সশরীরে যে ভর্তির তারিখ রয়েছে সেটি হবে 11/8/2024 হতে 20/8/2024 মধ্যে তোমাদের পলিটেকনিকের ভর্তি সম্পূর্ণ করতে হবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিও থেকে তোমরা জেনে নিলে তৃতীয় পর্যায়ের ভর্তি আবেদন কবে থেকে শুরু হবে এই বিষয়ে তোমরা বিস্তারিত তথ্য জেনে নিলে। তো তোমার আর যে কোনো তথ্য জানতে তোমরা আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। তোমরা যারা শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য শুভকামনা রইল। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ তোমরা ভালো কিছু করো, তোমাদের মাধ্যমে দেশ ও জাতি উন্নয়ন হবে। এই হচ্ছে আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।